আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এমন একটা জায়গায় যেটা একেবারে কলকাতার প্রাণকেন্দ্র বলা যায়। জায়গার নাম হচ্ছে ইলিয়ট পার্ক। কী করে ইলিয়ট পার্কে আসবে, সেখানে কি দেখবে, কি করবে, সমস্ত কিছু জানাবো। একটু তো ধৈর্য ধরো বস। Hello, I'm Joy and welcome to my channel. আজকে চলে এসেছি ইলিয়ট পার্কে। ইলিয়ট পার্ক কোথায়, সমস্ত কিছু জানাবো আমার ভিডিওর মাধ্যমে। আমি হনুমানের মতো উঠে পড়েছি একটা বেঞ্চে। আমার পেছনে দেখা যাচ্ছে জল, আর তারও পেছনে দেখা যাচ্ছে টাটা স্টিল এবং দ্য 42, যেটা 63 তলা বাড়ি, কলকাতার টলেস্ট বিল্ডিং। এখন কথা হচ্ছে, এই যে এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটাকে কিন্তু মেনটেন করছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং টাটা স্টিল। কত কথা বলে যায় আমার শহর, গল্প কত লেখা হয় রাত্রি থেকে ভোর। সবুজে সবুজে মাখা হাত ধরে পথ চলা, স্বপ্ন কত লেখা আছে ওই চোখেতে তোর। মিছিল শহর তুই, ভালোবাসি তোকে, পড়াশোনা চলছে স্রোত তোর আমার বুকে। এত এত উদ্যান সাজানো যে তোর প্রাণ, হাসি মজা আড্ডা প্রেম তোর আমার চোখে। দেখো বস, একটা কথা বলছি, কলকাতায় যেখানেই যাবে সেখানেই কিন্তু একটু এদিক ওদিক তাকালেই বুঝতে পারবে সেটা একটা কাপল পার্ক। এইটাকেও কাপল পার্ক বলা যায়, বাট দ্য থিং ইজ, তোমরা সবসময় জানো কাপেলের প্রাইভেসি আমি কখনো নষ্ট করি না। কাপল পার্ক হলেও কাপেলরা কীভাবে বসে রয়েছে, কি করছে, গল্প করছে কিনা, তারা তাদের মতো কোয়ালিটি টাইম কাটাচ্ছে, তারা তাদের মতো কাটাক, আমি আমার মতো ভিডিও করি। কি করে আসবে ইলিয়ট পার্কে সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে, কি বলবো, ইলিয়ট পার্কে আসা নিয়ে সোজা যে কোনো একটা সাউথ বা নর্থ যে কোনো জায়গা থেকে মেট্রোয় উঠে পড়তে হবে, সোজা এসে ময়দানে নেমে পড়তে হবে, ময়দানের মাটির ওপরে উঠে পড়তে হবে, আর ওই তো যা দেখালাম টাটা স্টিলের উল্টো দিকে, 42 উল্টো দিকে এই জায়গাটা চলে এসে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে। এই জায়গাটা বিরাট, কিন্তু মানে বাইরে থেকে দেখলে মনে হয় যে একটু সরু লম্বাটে একটা ছোট জায়গা, তা নয়। ভেতরে ঢুকলে বোঝা যায় একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে এটা বানিয়েছে। এটা একেবারে ময়দানের গায়ে। তোমরা ইচ্ছে হলে এর পাশে একটা গেট আছে, সেখান দিয়েও ঢুকতে পারো, বা সেখান দিয়ে বেরিয়ে বাঁ দিকে ঘুরে ময়দানে নেমে যেতে পারো সোজা। এই হচ্ছে সেই গেট, যে গেট দিয়ে বেরিয়ে লেফট টার্ন নিলেই ময়দান। এখান দিয়ে তোমরা ঢুকতেও পারো। এই বেরোলাম, এই যে রাস্তা চলে গেছে একেবারে সোজা ময়দানে গিয়ে মিট করেছে। দেখো ভাইরা, দাদারা, আর যারা যুবক যুবতী আছো, তারা আমার ভিডিও দেখে এখন অবধিও তোমরা অনেক অনুপ্রাণিত হয়েছে আমি জানি। হেভি গরম, পুজো কেটে গেছে, তাও গরম বেশ ভালোই আছে। তোমরা সেই সব যে আমার দেখানো অনেক ভ্লগের অনেক পার্কে তোমরা গেছো ঘুরতে, আমি প্রচুর অচেনা অজানা জায়গা দেখাই। এই জায়গাটা অতটা অচেনা অজানা নয়। সবথেকে বড় কথা হচ্ছে, এখানে যদি আসো, এখানে দুটো জিনিস বারণ। সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে শুটিং বারণ, আর একটা হচ্ছে ফিল্মের শুটিং বারণ, মানে সিনেমার শুটিং বারণ।
তোমরা এসে আমি যেরকম ভ্লগ করছি এরকম করতেই পারো, টুকটাক রিলস ফিলস তো বানাতেই পারো, সেটা নিয়ে চাপ নেই। সবথেকে বড় কথা হচ্ছে ফটোশ্যুট করতে পারো, মানে স্টিল ছবি ইত্যাদি তুলতে পারো। এই জায়গাটা শহরের প্রাণকেন্দ্রে। আমি আমার বিভিন্ন ভ্লগে একটা কথা বলি, একটা মেট্রো সিটি, ভারতবর্ষে এরকম কোনো মেট্রো সিটি নেই যে জায়গাতে এত গ্রিনারিজ, এত ওয়াটার বডি। আমি এতগুলো এখন অবধি দেখিয়েছি, আমি নিজে গুনে বলতে পারবো না। এটাও না একেবারে শহরের মাঝখানে, মানে ময়দান, এদিকে এসপ্ল্যানেড, ওদিকে রবীন্দ্র সদন, এদিকে পার্ক স্ট্রিট, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে জায়গাটাকে দেখতে পাচ্ছি, এটা জাস্ট ইমাজিন করা যায় না। মানে দিল্লিতেও আছে অনেক পার্ক, মুম্বাইতেও আছে, বাট নট লাইক কলকাতা। বাস কলকাতা আমার প্রাণের শহর, সিটি অফ জয়। হাসি অনাবিল চির সবুজ এই ঘাসে হাসে খিলো খিল্ল, স্বপ্ন মায়া কথক তা গল্প গান রূপকথা, চলতে চলতে অচেনারও হয়ে যায় মিল। এই যে জায়গাটা বানিয়েছে, মানে যে কোনো জায়গা যদি একটু সুন্দর দেখতে হয় তাহলে যেটা হয়, একটু এক্সট্রা মনটা ভালো হয়ে যায়। এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং টাটা স্টিল মিলে এই জায়গাটাকে মেনটেন করছে, সমস্ত কিছু ঘাস ছাটা, ফুলের কেয়ারি করা, গাছপালা ছাটা, জলে নোংরা নেই, লেখা রয়েছে মাছদের খাওয়ানো চলবে না। এটা আমি বারবারই বলি, এটাকেও আমি অনেক ভিডিওতে বলেছি। সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত জায়গা। আমার একটাই রিকোয়েস্ট আছে, এখানে তোমরা এসো, আপনারা আসুন, হ্যাঁ, এসে গল্পগুজব আড্ডা সবই চলতে পারে। জায়গাটাকে প্লিজ নোংরা করবেন না, এটা আমাদেরও একটা দায়িত্বের মধ্যে পড়ে। জায়গাটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করুন। তাহলে কি হবে, 10 বছর বাদেও যখন আসবেন, মানে আপনি বুড়ো হয়ে যাবেন কিনা সেটা বড় কথা নয়, বাট 10 বছর বাদেও যখন আসবেন তখনও দেখতে ভালো লাগবে, আপনার পরের জেনারেশন যখন আসবে তখনও দেখতে ভালো লাগবে। আর যদি নোংরা করেন তাহলে কি বলবো। চলো ভাই, আমি দেখিয়ে দিলাম ইডিয়েট পার্ক। এই ইলিয়ট পার্ক কাকে বলে, কীরকম দেখতে। এখানে আসা ভীষণ ইজি, মেট্রো করে চলে এসো, এখানে এসে একটা দিন কাটিয়ে যাও। এটা অক্টোবরের একটু শেষের দিক, এবং সবথেকে বড় কথা হচ্ছে সামনে শীতকাল আসছে, আর শীতকাল মানেই হচ্ছে দেদার মজার সময়, প্রচুর ফুর্তির সময়, প্রচুর আনন্দের সময়। ফ্যামিলিকে নিয়ে এসো, শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি বলবো না, অবশ্যই বাবাকে মাকে নিয়ে এসো, যাদের আন্ডা বাচ্চা আছে তার আন্ডা বাচ্চাকে নিয়ে এসো, এবং গোটা দিনটা এখানে একটা দুর্দান্ত সময় কাটিয়ে যেতে পারবে, এটুকু বলতে পারি। চলো এবার বাইরে যাই। দেখিয়ে দিলাম তোমাদের ইলিয়াস পার্কের ভিডিও। আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে ট্যাং করে বাজিয়ে দাও। আমি চললাম আবার একটা নতুন কোনো জায়গার খোঁজে, নতুন কোনো রেস্টুরেন্টের খোঁজে। বাই ফর টুডে।